জীবনের প্রথম ভালোবাসা যেমন ভুল হয়, জীবনের প্রথম ভালোবাসা ছিল এই বাটপাররা। এই দেশের ক্রান্তি লগ্নে আমাদের যখন শিক্ষার্থীদের উপর বুলেট চলেছিল, স্বৈরাচারীদের যখন বুলেট চলেছিল, এই ব্যক্তিবর্গরা, সাধু বাবারা নীরব ছিলেন। নীরব থেকে উনি এটাই বুঝাইছেন, আপনি তলে তলে এই অন্যায়কারী ওই স্বৈরাচারীকে আপনি সাপোর্ট করে গেছেন। আপনি একজন ভালো মানের বিশ্বমানের প্লেয়ার, আপনার হাজার হাজার সমর্থক এই বাংলায় আছে, কিন্তু আপনি গোলামির বিন্দু থেকে, বৃত্ত থেকে, চাটামির বৃত্ত থেকে, বিবেকহীনের বৃত্ত থেকে, আপনি বিবেকের বৃত্ত থেকে আপনি বের হইতে পারেন নাই। আপনি একটা পোস্ট শিক্ষার্থীদের জন্য না দেন, আপনি আপনার ফ্যানদের জন্য দেন নাই। আপনার ফ্যানরা গুলি খেয়ে মরছে, আপনার ফ্যানরা আহত হয়েছে, গুলি তাদের বুকে ছিল। কি করছেন আপনি? তাদেরকে আইডল কেমনে মানে? ওই যে বললাম না যে জীবনের প্রথম ভালোবাসা যেমন ভুল হয়, জীবনের প্রথম ভালোবাসা ছিল এই বাটপাররা। এই বাটপারদেরকে ভালোবেসে আজকেও আমরা পস্তাচ্ছি। আবার ভুল মানুষদেরকে ভালোবাসলে সারা জীবনটাই আপনাকে পস্তাইতে হবে, এক দুই বছর না, সারা জীবন। আজকে দেখেন নারায়ণগঞ্জের যে ফতুল্লাহ স্টেডিয়াম আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল, ওখানে অহরহ আজকে ওই সাদিক আগ্রুর গরুর খামার করে রাখছে ওই যে নারায়ণগঞ্জ ফতুল্লাহ স্টেডিয়ামে, মানে কাইন্ড অফ ওরকম হয়ে গেছে। আজকে নির্বাচক প্যানেলে যে সাধু বাবারা টুপ করে আবেদ আলী চাচার মতো ধরা খাইছে। 15 বছর বহুত শাসন করছেন বাবা, এবার ধরা খাইছেন। কোন দিক যাবেন? পালানোর জায়গা নাই, পালানোর পথ পাবেন না, আপনারা কোনোভাবে পাবেন না। এই আপামার জনতা, এই শিক্ষার্থীরা সব পারে। আপনাদেরকেও প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ। এই ক্রিকেট ভালোবাসি, এই ক্রিকেটের আমি ব্যক্তিগতভাবে আমি বলি, কয়েক বছর ধরে এই ক্রিকেটের আন্দোলন করে যাচ্ছি, কয়েক বছর ধরে।